জ্বালানি তেলের দামের সঙ্গে সমন্বয় করে গণপরিবহনের ভাড়া পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আন্তঃজেলা রুটে চলাচলকারী বাসের ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ানো হয়েছে 11 পয়সা, যা কার্যকর হয়েছে আজ থেকেই। তবে রেল ও নৌপথের ভাড়ার বিষয়ে সিদ্ধান্ত হয়নি। বৃহস্পতিবার সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। মাহি হাসানের রিপোর্ট। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে পরিবহন মালিকদের সঙ্গে বৈঠকে বসেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। পরে নতুন ভাড়া সমন্বয়ের ঘোষণা দেন তিনি। পার কিলোমিটার ঢাকা এবং চট্টগ্রাম মহানগরে 11 পয়সা বাড়বে। আন্তঃজেলা যেখানে 52 সিটের গাড়ি আছে সেখানেও পার কিলোমিটার 11 পয়সা বাড়বে। আর ডিটিসি একটা এরিয়া আছে আপনারা জানেন, এবং মিনি বাস সেখানেও পার কিলোমিটার 11 পয়সা বাড়ানোর একটা সমন্বয় করার একটা সিদ্ধান্ত আমরা নিয়েছি। যাত্রীদের কথা মাথায় রেখেই বাসের ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে বলে জানান মন্ত্রী। তবে তেলের দাম কমলে বাস ভাড়া কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। আমরা এখন যেটা বিবেচনা নিয়েছি সেটা হচ্ছে সড়ক বা আপনার বাস বা পাবলিক পরিবহন যেটা আছে সড়ক পথে, সেইটার ভাড়া নির্ধারণ বলবো না আমি, আপনার যেটাকে বলা হয় সমন্বয় করার ব্যাপারে বসেছি। রেলেরটা নৌয়েরটা এখনো পর্যন্ত আমাদের বিবেচনায় আসেনি। নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায় করা হলে কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন সড়ক মন্ত্রী। ডেফিনেটলি বাস মালিকদের বিরুদ্ধে শক্ত অবস্থান এবং শক্ত ব্যবস্থা নেওয়া হবে। আমরা আলোচনা করে যে সিদ্ধান্তে উপনীত হয়েছি, বাস মালিকরা অঙ্গীকার করেছে তারা এই সিদ্ধান্ত যে কোনো মূল্যে মানবে এবং অনুসরণ করবে। তবে সিএনজি চালিত গণপরিবহনের ক্ষেত্রে নতুন ভাড়া কার্যকর হবে না বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। তেলের দাম পুনরায় কমলে আবার এই একই প্রক্রিয়ায় ভাড়া কমবে। মাহি হাসান, জিটিভি নিউজ, ঢাকা। একই প্রক্রিয়ায়